সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অর্থনীতি ক্লাস। আমি হিমাংশু শেখর রায়, প্রভাষক অর্থনীতি, বিএন কলেজ খুলনা। আমরা আজকে অর্থনীতি প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাহিদা। আমরা এর আগে পড়েছিলাম প্রান্তিক উপযোগ বিধি। আমরা প্রান্তিক উপযোগের সংজ্ঞায় দেখেছিলাম যে প্রান্তিক উপযোগ বলতে কোনো দ্রব্যের শেষ একক থেকে প্রাপ্ত উপযোগকে বোঝায়। আর এই প্রান্তিক উপযোগটা হয় ক্রমহ্রাসমান, অর্থাৎ যত ভোগ করা যায় তার প্রান্তিক উপযোগ ক্রমশ তত কমতে থাকে। অর্থাৎ একটা দ্রব্য যত ভোগ করা যায় তার প্রান্তিক উপযোগ তত কমতে থাকে। এখন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে চাহিদা। চাহিদা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। আমরা এই চাহিদা চ্যাপ্টার থেকে যে চাহিদা অংশ থেকে যে বিষয়গুলো শিখতে হবে সেটা হচ্ছে চাহিদা কি, চাহিদা বিধি কি, চাহিদা বিধিকে সূচি ও রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করা, এই বিষয়গুলো আমরা শিখব। আজকে আমরা পড়ব চাহিদা কি এই অংশটা। প্রথমে আসি চাহিদা সম্পর্কে ধারণা। চাহিদাকে ইংরেজিতে বলা হয় ডিমান্ড। সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকেই চাহিদা বলে। আমরা আমাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে চাহিদা কি, তাহলে আমরা প্রথমে বলি চাহিদা হচ্ছে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা হচ্ছে চাহিদা। এটা স্বাভাবিকভাবে আমরা বলে থাকি। কিন্তু অর্থনীতিতে চাহিদা একটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে চাহিদা বলতে আমরা যখন কোনো শব্দকে বুঝবো সেটা হচ্ছে কোনো কিছু, কোনো দ্রব্য পাওয়ার, কোনো অর্থনীতিতে কোনো চাহিদা বলতে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। অর্থাৎ অর্থনীতিতে চাহিদা বলতে তিনটি বৈশিষ্ট্যকে নির্দেশ করে। সেগুলো হলো: এক, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা; দুই, দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় সামর্থ্য; তিন, অর্থ ব্যয় করার ইচ্ছা। আমরা খেয়াল করি, অর্থাৎ অর্থনীতিতে চাহিদা হতে গেলে তার তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, প্রথমে সেই দ্রব্যটি তার পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। দুই নম্বরে ওই দ্রব্যটি ক্রয়ের জন্য তার প্রয়োজনীয় সামর্থ্য থাকতে হবে। অর্থনৈতিক সামর্থ্য বলতে অর্থনৈতিক সামর্থ্যকে বোঝানো হয়েছে। এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। এই তিনটা বৈশিষ্ট্যের যদি সমন্বয় ঘটে তাহলে আমরা তাকে চাহিদা বলি। আমরা যদি উদাহরণ দেই, যে দেখা যাচ্ছে যে কোনো দ্রব্য আছে, আমি পেতে চাচ্ছি না, আমি ওটা নিবই না, তাহলে ওটার কোনো চাহিদা হবে না। আবার দেখা গেল আমি চাচ্ছি যে আমি একটা আইসক্রিম খাই, কিন্তু আমার ওই আইসক্রিম কেনার জন্য যে টাকা দরকার সেই টাকা আমার কাছে যদি না থাকে, তার অর্থ হচ্ছে আমার প্রয়োজনীয় সামর্থ্য নাই। তো এই সামর্থ্য না থাকলেও চাহিদা হবে না। আবার দেখা গেল আমার ইচ্ছা আছে, আমি দ্রব্যটি পেতে চাচ্ছি, আমার প্রয়োজনীয় সামর্থ্য আছে, অর্থাৎ অর্থনৈতিক সামর্থ্য আছে, টাকাও আছে আমার কাছে, কিন্তু ওই টাকা ব্যয় করে আমি কিনতে রাজি না, হয় ওর চেয়ে কম টাকা অথবা টাকা ব্যয় করতে রাজি না, কৃপণ আর কি যেটা। তো এই তিনটা, এই যদি এরকম না থাকে, অর্থ ব্যয় করতে চাচ্ছে না, তাহলেও সেটা চাহিদা হবে না। চাহিদা হতে গেলে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা, এই তিনটা বৈশিষ্ট্য যদি সমন্বয় ঘটে তাহলে সেইটা হবে চাহিদা। এখন আমি যদি বলি যে একজন ভিক্ষুক সে মহাকাশ ভ্রমণে যেতে চায়, তাহলে এটা তার চাহিদা হবে না, কারণ হচ্ছে তার অর্থনৈতিক সামর্থ্য নাই। যদি বলি একজন ভিক্ষুক একজন হেলিকপ্টার কিনতে চায়, তাহলে এটা তার চাহিদা হবে না, কারণ এটা হচ্ছে তার সামর্থ্যের বাইরে। আবার দেখা যাচ্ছে একজন লোক সে একটা গাড়ি কিনতে চায়, গাড়ি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ তার আছে, ইচ্ছাও আছে, কিন্তু সে ওই টাকা ব্যয় করে কিনতে চাবে না। সে চাচ্ছে যে আমার যদি কম দামে অথবা ফ্রি দেয় তাহলে আমি গাড়িটা নিতে পারি, কিন্তু তা তো কেউ দেবে না, এই কারণে ওইটা তার চাহিদা হবে না, কারণ অর্থ ব্যয় করার ইচ্ছা নাই, কৃপণ। তো আমাদেরকে মনে রাখতে হবে এই তিনটা বৈশিষ্ট্য থাকলেই সেটা চাহিদা হবে। আমি আজকে মনে করতেছি আমি একটা গাড়ি কিনবো, তো গাড়ি কেনার ইচ্ছা, এটা আমার চাহিদা এরকম না। গাড়ি কেনার যদি ইচ্ছা আমার মনে করতেছি, আবার পেতে চাচ্ছি গাড়িটা, এবং ওই গাড়ি কেনার জন্য আমার যদি অর্থ থাকে এবং ওই অর্থ ব্যয় করার যদি আমার ইচ্ছা থাকে, তাহলে পরে আমি ওইটা গাড়ি কেনার আকাঙ্ক্ষাকে আমার চাহিদা হবে। চাহিদার এই তিনটা বৈশিষ্ট্য যদি সমন্বয় না ঘটে তাহলে চাহিদা হবে না, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। চাহিদার বিভিন্ন সংজ্ঞা দিয়েছে বিভিন্ন অর্থনীতিবিদ। আমরা প্রথমে আসি অধ্যাপক পেনশন এর মতে, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পেছনে অর্থ ব্যয় করার সামর্থ্য ও ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। অর্থাৎ আমরা যে সংজ্ঞাটির আগে দেখলাম সেটাই হচ্ছে চাহিদার মূল সংজ্ঞা, যেটা অধ্যাপক পেনশন দিয়েছেন। উনি বলেছেন কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পেছনে অর্থ ব্যয় করার সামর্থ্য ও ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলা হয়। অর্থাৎ তিনটা বৈশিষ্ট্য উনি উনার সংজ্ঞার ভিতরে উল্লেখ করেছেন। এই সংজ্ঞাটা দিয়েছেন অধ্যাপক পেনশন।
এবার আসি অধ্যাপক বেনহাম কি বলেছেন। অধ্যাপক বেনহামের মতে কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতা একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। অধ্যাপক বেনহাম উনি বলছেন একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে, অর্থাৎ 10 টাকায়, 8 টাকায়, 2 টাকায়, 6 টাকায় বিভিন্ন দামে ক্রেতা একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে সাপোজ মনে করো একজন লোক যদি 10 টাকা দাম হয়, দেখা গেল প্রতিটি দ্রব্যের দাম 10 টাকা, অর্থাৎ প্রতিটি কলমের দাম যদি 10 টাকা হয়, একজন 2টা কলম কেনে বা একটা কলম কেনে। কলমের দাম যদি কমে 10 টাকার জায়গা 5 টাকা হয়, সে দেখা গেল একটার জায়গা 2টা কেনে। তো এই যে দাম কমলে তার যে চাহিদা বাড়তি যায়, অর্থাৎ দাম যত কমে সে তত বেশি ক্রয় করতে চায়। 10 টাকায় সে কয়টা ক্রয় করতে চায়? একটা। 5 টাকা হলে সে কয়টা ক্রয় করতে চায়? 2টা। এই যে বিভিন্ন দামে 10 টাকায় কয়টা, 5 টাকায় কয়টা, 3 টাকায় কয়টা, তো কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতা যে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। আমরা উদাহরণ দিলে এই সংজ্ঞাটা আরো একটু পরিষ্কার হওয়া তোমরা। তাহলে আমরা যদি মনে করার চেষ্টা করি এই সময় যেটা পড়লাম যে চাহিদা কাকে বলে, আমরা বলবো কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষার পিছনে যদি অর্থ ব্যয় করার সামর্থ্য, অর্থ ব্যয় করার ইচ্ছা থাকে তাকে চাহিদা বলে। অর্থাৎ 3টা বৈশিষ্ট্যের কথা অবশ্যই তোমাদেরকে বলতে হবে। কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষার পিছনে যদি অর্থ ব্যয় করার সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছা থাকে তাকে চাহিদা বলে। 2 নম্বর আছে চাহিদার বৈশিষ্ট্যগুলো কি কি। চাহিদার বৈশিষ্ট্য হচ্ছে 3টি। চাহিদার বৈশিষ্ট্য 3টি। 1, কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা। 2, অর্থ ব্যয় করার সামর্থ্য। 3, অর্থ ব্যয় করার ইচ্ছা। এই 3টা বৈশিষ্ট্য থাকলেই আমরা তাকে চাহিদা বলি। কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা, অর্থ ব্যয় করার সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছা, এই 3টা বৈশিষ্ট্য তোমরা মুখস্থ করবা। বাস্তব উদাহরণের চাহিদার বৈশিষ্ট্যের প্রয়োগ দেখাও। এটা যে কোনো একটা তোমাদের একটা কাল্পনিক যে কোনো একটা উদাহরণ দিতে পারো। মনে করো যে যদি 20 টাকা একটি আপেলের দাম হয় তাহলে আমি 5টি আপেল ক্রয় করি। যদি দাম কমে 15 টাকা হয় তাহলে 5টির জায়গা আরেকটু বেশি কিনতে পারি, 8টি কিনতে পারি। এভাবে দাম যখন আরো কমবে তখন আরো বেশি কিনবো। এইভাবে একটা কাল্পনিক উদাহরণ দিতে হবে। এবার আসি চাহিদা বিধি। চাহিদার উপর প্রভাব বিস্তারকারী অন্যান্য নির্ধারক স্থির থেকে কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়, আর দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়। দাম ও চাহিদার এই বিপরীত সম্পর্ককে বলা হয় চাহিদা বিধি। তাহলে আমরা সহজ কথায় যদি বলি, দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। এই বিপরীত সম্পর্ককে চাহিদা বিধি বলে। এর আগে বললাম চাহিদা কি। চাহিদা হচ্ছে কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা, অর্থ ব্যয় করার সামর্থ্য আর অর্থ ব্যয় করার ইচ্ছা। আর চাহিদা বিধি হচ্ছে দাম এবং চাহিদার সম্পর্ক। যে জায়গা বলা হয়েছে দাম যখন কমে চাহিদা বাড়ে, আর দাম বাড়লে চাহিদা কমে। এই যে সম্পর্ক, এই সম্পর্কটাকেই বলা হয় চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড। আশা করি চাহিদা বিধিটা তোমাদেরকে এক কথায় বোঝানো গেছে। এটা সহজ কথায় মনে রাখবা, দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, দামটা আগে আসবে। দাম বাড়লে চাহিদা কমে, আর দাম কমলে চাহিদা বাড়ে। একটা কমলে একটা বাড়ে, তবে দামটা আগে আসবে। চাহিদা বাড়া বা কমার কারণে দাম কমে না, দামের কারণে চাহিদা পরিবর্তন হয়। দামটা কারণ আর চাহিদা ফল। দাম যদি বাড়ে চাহিদা কমবে, আর দাম কমলে চাহিদা বাড়বে। এটা হচ্ছে চাহিদা বিধি। আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। ইমন সাহেব বাজারে যেয়ে দেখলেন প্রতি কেজি আলুর দাম 20 টাকা। তিনি 15 কেজি আলু কিনলেন। 20 টাকা দরে সে 15 কেজি আলু কিনলেন। পরবর্তীতে তিনি বাজারে গেলেন এবং দেখলেন আলুর দাম কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 25 টাকা দরে বিক্রি হচ্ছে। আগে ছিল 20 টাকা, এখন হয়েছে 25 টাকা। এই 25 টাকা দরে বিক্রি হচ্ছে, দাম বৃদ্ধি পাওয়ায় তিনি 10 কেজি আলু কিনলেন। যখন 20 টাকা কেজি ছিল তখন তিনি আলু কিনেছেন 15 কেজি। এখন দাম বৃদ্ধি পেয়ে 25 টাকা হয়েছে, এখন তিনি আলু কিনছেন 10 কেজি। অর্থাৎ দাম বৃদ্ধি পাওয়ায় তার চাহিদা কমে গেছে। 15 কেজির জায়গায় হয়েছে কয় কেজি? 10 কেজি। 10 কেজি আলু কিনলেন।
বাজারে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় চাহিদা কমে গেছে। দাম ও চাহিদার এই বিপরীত সম্পর্ককেই বলা হয় চাহিদা বিধি। এই দাম এবং চাহিদার যে বিপরীত সম্পর্ক, এটাই হচ্ছে চাহিদা বিধি। তো এখন দাম, আশা করি তো আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে চাহিদা কি, চাহিদা বিধি কি এবং এর উদাহরণ। এই তিনটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমি আর একবার প্রথম থেকে বলে আসি, চাহিদা বলতে বোঝা হচ্ছে কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা, অর্থ ব্যয় করার সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। তারপর আসি চাহিদা বিধি। চাহিদা বিধি হচ্ছে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে আর দাম বাড়লে চাহিদা কমে। এটা হচ্ছে দাম ও চাহিদার এই বিপরীত সম্পর্ককে বলা হয় চাহিদা বিধি। আমরা একটা উদাহরণ দিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছি। তোমরা বইয়ে এইটা, চাহিদা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, তো এইটা তোমরা বই থেকে পড়বা এবং এই লেকচার বারবার ফলো করবা। বুঝতে যদি কোনো সমস্যা হয় যথারীতি আমাকে জিজ্ঞেস করবা, এবং তোমাদেরকে এই বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে আমি সেই সমস্যার সমাধান করে দেব। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং তোমাদের সামনে পরীক্ষা হবে। এই পরীক্ষার আগে তোমরা প্রিপারেশন যথাযথভাবে নিবা, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।